এখন আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোষে দেখি 23.3-এর যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো করে নেব। ঠিক আছে, তো দেখো আমাদের 3-এর দাগে 5-এর অঙ্ক পর্যন্ত আগের পার্ট 1-এ আলোচনা করেছি। আজকে পার্ট 2-তে আমরা তারপর থেকে অঙ্কগুলো করব। অঙ্কগুলো আমি সবই করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর উদাহরণগুলো তো থাকছে তোমাদের জন্য, উদাহরণগুলো তোমরা নিজেরাই দেখে নেবে কেমন করছো বা কেমন পারছো। আর বইয়ের অঙ্কগুলো আমি করে দিচ্ছি, তোমাকে বুঝে বুঝে খাতায় ঢুকতে হবে তোমাদের, আর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা কী আছে একটু পড়ে নাও। সাইন থিটা কস থিটা সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা কত? দেখো এই অঙ্কটা এইভাবে তুমি শুরু করো। প্রথম অঙ্কটা নিশ্চয়ই টুকে নেবে একবার। সাইন থিটা কস থিটা সমান হাফ, টোকা হয়ে গেলে টুটা গুণ করে দাও। টুটা গুণ করলে 2 সাইন থিটা কস থিটা সমান, তাহলে এখানে 1 পড়ে আছে। এবার উভয় পক্ষে 1 যোগ করো। সাইন থিটা কস থিটা, এবার 1 পড়েছে 1, দেখো এবারে একটা 1 যোগ করলাম, এবারে একটা 1 যোগ করলাম। তাহলে এই কথাটা এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষে 1 যোগ করে পাই। এবার তুমি কি করবে, 1-এর জায়গায় লিখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। 1 না লিখে তার জায়গায় লিখবে কি, লিখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন না, এদের যোগফলটা 1 হয়। আর বাকি যেটা আছে 2 সাইন থিটা কস থিটা, সেটা যেভাবে আছে সেভাবে লিখে দেবে। আর এবারে 1 যোগ করলে 2 হয়, সেটা লিখে দেবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে 1-এর জায়গায় কী লিখলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এর পাশে লিখে দিতে হবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, সেটা লিখে দিতে হবে। আচ্ছা, এবার হয়ে গেল। এবার ব্যাপারটা দেখো কী এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এ স্কোয়ার মানে সাইন থিটা, এটাকে এ ভাবো, এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা 2ab, তাহলে কি হয় সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হয়ে যায়, আর উপরে 2 পড়ে আছে, তাহলে চলে এলো। এবার দেখো আমাদের চেয়েছে তো প্লাস, অর্থাৎ স্কোয়ারটাকে উপরে পাঠাতে হবে। স্কোয়ার উপরে গেলে কি হয় নিশ্চয়ই তোমরা জানো যে স্কোয়ার উপরে গেলে √2 হয়। তবে একটা জিনিস তোমাকে বলি তোমাদেরকে, যে অ্যাকচুয়ালি স্কোয়ার উপরে গেলে প্লাস মাইনাস √ওভার হয়, প্লাস মাইনাস। এখানে মাইনাসটা নেব না ত্রিকোণমিতিতে। কেন নেব না? কারণ সাইন থিটার মান এবং কস থিটার মান সব ধনাত্মক, তাহলে এদের যোগফলও নিশ্চয়ই ধনাত্মক হবে। সাইন থিটার মান আমরা যেগুলো শিখেছি লিস্টে সব দেখবে পজিটিভ মান, সব প্লাস হাফ, √3/2, 0, 1 সব পজিটিভ। তেমনি কস থিটাও পজিটিভ, তাহলে এদের যোগফল নিশ্চয়ই ধনাত্মক হবে। ওই জন্য ঋণাত্মক হবে না বলে মাইনাসটা নেওয়া হয় না। এটা তোমার অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? প্লাস মাইনাসটা কেন হচ্ছে না? প্লাস মাইনাসটা এই কারণেই হচ্ছে না, যেহেতু সাইন থিটা এবং কস থিটা উভয়ের মান ধনাত্মক, তাই তাদের যোগফলটা ধনাত্মক, তাই সেই জন্য শুধু ধনাত্মকটা নেওয়া হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্কে কি বলেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা ট্যান থিটার মান চেয়েছে। ঠিক আছে, তাহলে তুমি অঙ্কটা এইভাবে শুরু করো। আমরা একটা ফর্মুলা জানি, কি জানি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়। এটা একটা ফর্মুলা, আমরা জানি এটা। এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে দিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হয়, একবার প্লাস হয় আর একবার মাইনাস হয়। হলো, এবার মাইনাসের মানটা তুমি জানো, মাইনাসের মানটা বসিয়ে দাও মাইনাসের জায়গায়। তাহলে প্লাসের মান যেহেতু আমি জানি না, তাহলে প্লাসটা এইভাবে পড়ে থাকবে। ওকে, আর মাইনাসের মানটা 1/√3 বসে যাবে, আর ওপরে 1 পড়ে থাকবে। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3টা উপরে গিয়ে √3 হয়ে গেল। তাহলে যেটা একটা মান দেওয়া ছিল মাইনাসের মান, আর আমি পেয়ে গেলে প্লাসের মান। এবার এই দুটোকে পাশাপাশি রেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা এইটার মান √3, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা এটার মান 1/√3। এবার এটাকে যোগ করে দাও, যোগ করলে 2 সেক থিটা, আর এখানে √3 প্লাস 1/√3,
তাহলে এটা যোগ করলে কত হয়, নিচে √3 লসাগু, উপরে 3 + 1, তাহলে কত হবে 4/√3। ক্যালকুলেশানটা যেভাবে হয় 2 পারে গিয়ে ভাগ হবে, তাহলে কি পাবো sec থিটা সমান 2 আর 4 কাটাকাটি হয়ে 2 আর 4 কাটাকাটি 2 হবে, 2/√3। তাহলে একটা অ্যান্সার পেলাম। তাহলে sec থিটার মানটা পেলাম, কত পেলাম 2/√3। এবার এটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে প্রথম সমীকরণে বসে sec থিটা প্লাস tan থিটা সেইটা ইকাল টু √3 আছে। তাহলে sec থিটার মান কত বেরিয়েছে 2/√3। তাহলে এখানে সেকের মান 2/√3 বসিয়ে দাও, tan থিটাটা থেকে যাবে, এটা √3। তাহলে tan থিটার মান চাই যেহেতু কী হবে √3 এপারে আছে, আর এপার থেকে 2/√3 ওপারে গিয়ে বিয়োগ হবে, √3 লসাগু হবে, 3 - 2 হবে, 1/√3 হবে। তাহলে এটা তোমার সেকেন্ড অ্যান্সার। তাহলে sec থিটার মান কত পেলাম 2/√3, আর tan থিটার মান পেলাম 1/√3। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা করে ফেলতে হবে। সহজ অঙ্ক, জাস্ট একটু মনে রাখতে হবে যে কীভাবে করা হলো। মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করে নিলাম, তারপর দুজনকে যোগ করে দিলাম, sec থিটার মান পেয়ে গেলাম, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলাম, tan থিটার মান পেয়ে গেলাম। ওকে, এবার পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্ক বলতে অ্যাকচুয়ালি 8-এর অঙ্কটা পুরো 7 যেভাবে করানো হলো সেভাবে করে নেবে, ঠিক আছে। এবার চলে আসি 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা কী আছে দেখো, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 দেওয়া আছে। তাহলে tan এর মান কত, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 দেওয়া আছে, আর tan থিটার মান চেয়েছে। কীভাবে করবে না, প্রথম অঙ্কটা টুকে নাও, sin থিটা প্লাস cos থিটা, আর নিচে sin থিটা মাইনাস cos থিটা, এটা গেলো 7 দেওয়া আছে। 7 তাহলে কিছু নেই, মানে 1 ভাবতে পারি। এর কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি সাথে সঙ্গে এটা গুণ করলে 7 sin থিটা 7 cos থিটা, 1-এর সঙ্গে গুণ করলে sin থিটা cos থিটা। এবার কি করবে, sin থিটাগুলোকে একদিকে করো, তাহলে ওপর থেকে sin থিটা এবার এলে মাইনাস, এবার থেকে -7 গেল, ওপরে গেলে প্লাস, 7 থেকে 1 বাদ দিলে 6 sin থিটা পড়ে থাকে, আর এটা 8 cos থিটা পড়ে থাকবে। এবার sin থিটা এপারে, cos থিটা এপারে গেলে cos থিটা এপারে ভাগ হবে, এবারে 8, এবার থেকে গেলে 6 হবে। এটা ভাগ করলে tan থিটা হবে, আর এখানে কাটা হলে এই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে tan থিটার মান কত পেলাম 4/3, কত পেলাম 4/3। ব্যাপারটা বোঝা গেল। কোনাকুনি গুণ করে নেবে, sin থিটাগুলো একদিকে করবে, cos থিটাগুলো আর একদিকে করবে, sin বাই cos করবে, tan পেয়ে যাবে। ওকে, এখন আমরা 10-এর অঙ্কে চলে আসবো, ঠিক আছে। 10-এর অঙ্কে কী বলেছে একটু ভালো করে দেখে নাও। 10-এর অঙ্কে যেটা বলেছে সেটা হলো একই রকম দেখতে, 9-এর মতো দেখতে, কিন্তু একটু আলাদা আছে। 9-এরতে দেখো, 9 আমি তো করলাম, আর tan চেয়েছিল, এখানে কিন্তু সাইনের মান চেয়েছে। ওকে, এবার দেখো কি আছে, কোসেক থিটা প্লাস sin থিটা আর কোসেক থিটা মাইনাস sin থিটা সমান 5/2 আছে, তাই তো। আমি অঙ্কটা টুকে নিই। কোসেক থিটা প্লাস sin থিটা আর কোসেক থিটা মাইনাস sin থিটা, এটা আছে 5/2, তাই তো। দেখো কোনাকুনি গুণ করে দিতে পারো, আর যোগভাগ প্রক্রিয়া আগেটা তো কোনাকুনি গুণ করেছি, এবার একটু যোগভাগ করছি, ঠিক আছে। যোগভাগ প্রক্রিয়া করলেও হয়, কোনাকুনি গুণ করলেও হয়, যেটা ভালো লাগবে সেটা করবে। যোগভাগ প্রক্রিয়া করে দিচ্ছি। যোগভাগ জানো যে উপর না নিচে যোগ হবে, কোসেক থিটা প্লাস sin থিটা তো উপরে আছে, আর নিচটা উপরে গিয়ে যোগ হবে, উপরে আছে কোসেক থিটা প্লাস sin থিটা, আর নিচটা বিয়োগ হবে, একবার যোগ একবার বিয়োগ, জানো তো নিশ্চয়ই, একবার যোগ হয় একবার বিয়োগ হয়। আর বিয়োগ হলে এটা আগে মাইনাস হবে, এটা আগে প্লাস হবে, আর উপরে হবে 5 + 2, আর এখানে 5 - 2।
আচ্ছা, এখানে বুঝতেই পারছো সাইন থিটা কেটে যাচ্ছে, এখানে কোসেক থিটা কেটে যাচ্ছে, কোসেক থিটা যোগ করলে 2 কোসেক থিটা হবে, সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা হবে, 7 হবে, 3 হবে, 2 কেটে যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো যে আমার কি চেয়েছে, কোসেক থিটা মান চেয়েছে না সাইন থিটা মান চেয়েছে? সাইন থিটা মান চেয়েছে, তাই তো? কোনোখানি গুণই করে দিই, ধরো 7 সাইন থিটা সমান 3 কোসেক থিটা। এবার এখানে একটু ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে, আগের অঙ্কে কোসেক থিটাকে এবার এসে ভাগ করেছিলাম, এবার ভাগ করলে হবে না, কোসেক থিটাকে কী করবো, 1/sin থিটায় ভেঙে দেবো। আমরা জানি যে কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে কোসেক থিটার জায়গায় আমি কী লিখলাম, 1/sin থিটা। সাইন থিটার সঙ্গে গুণ হয়ে যাবে, সাইন থিটার সঙ্গে গুণ হলে 7 সাইন স্কোয়ার থিটা সমান 3 এলো। এবার আমার সাইন স্কোয়ার থিটা সমান 3/7 এলো, আর এখান থেকে বলতে পারি বা সাইন থিটা সমান ওপারে গিয়ে √7/3, এটা অ্যান্সার। 3/7 ভুল লিখলাম, মানে স্কোয়ার ওপারে গিয়ে রুট হয়ে গেছে। তাহলে বোঝা গেল কোনাকুনি গুণ না করে এবার যোগ ভাগ করেছি, পাশে লেখা হয়নি, লিখে দিতে হবে যোগ ভাগ। কোনাকুনি গুণ করলেও একই রেজাল্ট আসতো, যোগ ভাগ করে পাশে একটু লিখে দেবে যোগ ভাগ করে, ঠিক আছে? যোগ ভাগ করে পাশে একটু তাড়াতাড়ি করে লিখে দেবে যোগ ভাগ করে, ওকে? তাহলে কি বুঝলাম, তাহলে ব্যাপারটা এটা চলে এলো। কোনাকুনি গুণ করলেও হতো, আমি এটা যোগ ভাগ করেছি, একটু সূত্র লাগিয়েছি, তাহলে অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ ভালো হয়। এবার সেটা কাটারি হলে সেক থিটা, এখানে যেহেতু সাইন থিটার মান চেয়েছে তাই কোসেক থিটার জায়গায় 1/sin থিটা লিখতে হবে, অর্থাৎ কোসেক থিটাকে সাইন থিটায় নিয়ে যেতে হবে। তারপরে তলায় সাইন থিটা এলে সাইন থিটা গুণ হলো সাইন স্কোয়ার থিটা পেলে, আর 7টাকে ওপারে ফেললে 3/7 হলো, আর সাইন থিটা সমান হবে √3/7। বোঝা গেল ব্যাপারটা? ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাই 11 অঙ্কে। 11 অঙ্কে এটা দেওয়া আছে, তাই তো? সেক থিটা প্লাস কস থিটা সমান কত দেওয়া আছে? 5/2 দেওয়া আছে। তাহলে আমি এখানে কি করবে, সেক থিটা আর কস থিটা দিয়ে কোনো স্কোয়ারের ফর্মুলা নেই, সেই জন্য তোমাকে যেটা করতে হবে, সেক থিটাকে লিখতে হবে 1/cos থিটা। এটা তো লেখাই যায়, জানো যে সেক থিটা লেখাই যায় যে 1/cos থিটা, cos থিটা 1 + cos স্কয়ার থিটা। কোনাকুনি গুণ করে দাও, 2 একে 2, 2 cos স্কয়ার থিটা 5 cos থিটা, 2 cos স্কয়ার থিটা ওপারে এলে 5 cos থিটা + 2 = 0। এটা বুঝতেই পারছো নিশ্চয়ই। আচ্ছা, এবার দেখো এর বর্গমূল করতে হবে, বুঝলে? 2 দিয়ে 4, 4কে ভেঙে 5 আনতে হবে তো, এই সরি মধ্যপদ বিশ্লেষণ করতে হবে, বুঝলে? দুই একে 2 2 4, 4কে ভেঙে 5, 4 একে 4, 4 যোগ করলে 5। প্রথম পার্টটা 0 করে দাও, cos থিটা - 2টা 0 হচ্ছে, সেখান থেকে পাচ্ছি cos থিটা সমান 2, যা অসম্ভব। যা অসম্ভব, cos থিটার মান 2 হয় না, কেন বলো তো?
কস থিটার সর্বোচ্চ মান 1, কস থিটার সর্বোচ্চ মান 1 হয়, 2 হয় না, সেই জন্য আমরা এটা নেব না, 2 নেব না। ঠিক আছে, আমরা পরেরটা থেকে নেব। পরেরটা কী আছে, 2 কোসেক থিটা মাইনাস 1 সমান 0, সেখান থেকে পাচ্ছি কস থিটা সমান 1/2, এই অ্যান্সারটা নেব। তাহলে কস থিটার মান কত পেলাম, হাফ। একবার এখানে যেটা আছে সেটা টুকু সেক থিটা কস থিটা, তাই তো, সেক থিটা লিখো 1/cos থিটা, আর এটা শুধু কস থিটা। কস থিটার মান যদি বসিয়ে দাও তাহলে 1/2, আর এটা শুধু 1/2, তাহলে এটা 2 মাইনাস হাফ হবে, 3 দিয়ে হবে, এইটা অ্যান্সার। বোঝা গেল? মানে আমরা সোজা কথা এখানে কি করলাম বলো তো, প্রথমে সেক থিটার জায়গায় 1/cos থিটা বসিয়ে তাকে একটা সমীকরণ তৈরি করে সেখান থেকে cos থিটার দুখানা মান বেরোবে, একটা মান 1-এর বেশি হয়ে যাওয়ার জন্য বাদ চলে যাবে, আর একটা মান হাফ হবে cos থিটা মান। এবার যে অঙ্কটা যেটা চেয়েছে সেক থিটা মাইনাস cos থিটা, সেখানে সেক থিটার জায়গায় 1/cos থিটা বসিয়ে cos থিটার মান বসিয়ে দিলে যে মানটা তুমি পেয়েছো cos থিটার মান হাফ, অ্যান্সারটা এসে যাবে। নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক আছে 12টা, 5 sin স্কোয়ার থিটা। দেখো কী আছে, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল 9/2 হলে tan থিটার মান কত? দেখো অঙ্কটার মধ্যে কোনো tan থিটা নেই, tan থিটা আনতে হবে। ঠিক আছে, সেজন্য তুমি কি করবে না, 2টা গুণ করে দাও, তাহলে 5 2 10, 4 2 8, আর এখানে 9 পড়ে থাকবে, তাই তো। এবার তুমি কি করবে, এটা যা আছে তাই থাক, আর এখানে 9-এর সঙ্গে আমি 1 গুণ করব, তাহলে 9 আর 1 গুণ করলে কত হয় বলো, 9 আর 1 গুণ করলে 9ই হয় তো, তাহলে 9 না লিখে তার জায়গায় আমি 9 গুণ থেকে আগে লিখতেই পারি। আচ্ছা, আবার এখানে যা আছে এপারটা যা আছে তাই টুকে দাও, সাইন স্কোয়ার থিটা 8 cos স্কোয়ার থিটা, আর 9, এবার 1-এর জায়গায় আমি লিখবো, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, 1-এর জায়গায় আমি লিখবো সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, 1-এর জায়গায়। কেন না, এদের যোগফলটা যেহেতু 1 হয়, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, সেই জন্য কিন্তু আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1-এর জায়গায় ওটা লিখে দেবো। এবার এটা 9টা গুণ করে দেবো, এই পার্টটা কিন্তু যা আছে তাই, এবারটা আমরা কিছুই করছি না, সেম টুকে যাচ্ছে, টুকে যাও। 9টা গুণ করলে 9 সাইন স্কোয়ার থিটা আর 9 cos স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ারগুলোকে 1 দিয়ে করে দাও, তাহলে এবারে তো সাইন স্কোয়ার থিটা আছে, ওপার থেকে একটা এসে এখানে বিয়োগ হবে, আর cos স্কোয়ার থিটাকে 1 দিয়ে ওদিকটা আগে লিখে দাও, যেহেতু সামনে প্লাস আছে, আর এই প্লাসটা ওপারে গিয়ে মাইনাস হবে। এটা এখানে গিয়ে ভাগ হবে, দেখো এটা যদি এপারে চলে আসে সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর ওপারে কিন্তু 1 হবে, আর এটাকে ভাগ করলে tan স্কোয়ার থিটা হবে, তাই তো। কিন্তু আমার কি চেয়েছে, tan থিটা চেয়েছে তো, তাহলে ওপারে গেলে √1 হবে, বা এখানে সেই একই কথা যে প্লাস মাইনাস নেব না, √1 মানে তো 1, প্লাস মাইনাস নেব না। আচ্ছা, প্লাস মাইনাস নেব না মানে প্লাসটা নিচ্ছি, মাইনাসটা শুধু বাদ যাচ্ছে, ঠিক আছে, এই জন্য প্লাস মাইনাস চিহ্নটা লাগছে না, কিছু নেই মানে তো প্লাসটা আছে, তো প্লাস মাইনাস নেব না মানে শুধু প্লাসটা থাকবে সামনে, মাইনাসটা নিচ্ছি না। কেন মাইনাসটা নিচ্ছি না, কারণ tan থিটার মান কখনো ঋণাত্মক হয় না, মানে ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী ঋণাত্মক হয় না, সেই জন্য ওটা আমরা নিচ্ছি না, শুধু পজিটিভটাই নিচ্ছি। ওকে, তাহলে tan থিটার মান কত পাওয়া গেল, 1।
তাহলে কিছুই না, যে 9/2 আছে, 2টাকে গুণ করে দেবে, 9 পড়ে থাকবে, 9-এর সঙ্গে একটা 1 গুণ করবে, সেই 1-এর জায়গায় এটা মানটা বসিয়ে দেবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বসিয়ে দেবে, তারপরে 9টা গুণ করে দেবে, তারপরে সাইন স্কোয়ারকে একদিকে, কস স্কোয়ারকে আর একদিকে, তারপরে অঙ্কটা এমনিই হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো এই অঙ্কটা, যেটা 12-র অঙ্কটা দেখতে পাচ্ছ না তোমরা, দেখো 12-র অঙ্কটা কিন্তু অনেক কিছুই চেয়েছে, আমি স্টেপ বাই স্টেপ করব। প্রথম অঙ্কটা কী দেওয়া আছে একটু বলি, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, তাই তো? tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 দেওয়াই আছে। আচ্ছা তোমরা কি করবে, এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেবে ওই সূত্র দিয়ে দাও, tan থিটা তার হোল স্কোয়ার ভাবো, আর এটা কট থিটা তার হোল স্কোয়ার ভাবো, এটা 10/3, তাহলে সাজিয়ে নিলাম। এবার এটাকে a প্লাস বি, একটা ফর্মুলা হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হয় তোমরা জানো। আচ্ছা এইটা যা আছে তাই থাক, প্রথম পার্টটা -2, tan থিটা থাক, কট থিটাকে লিখবে 1/tan থিটা, এটা হয় নিশ্চয়ই তোমরা জানো যে tan থিটাকে আমরা লিখতে পারি, এই কট থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা। এবার আমি কি পেলাম দেখো, tan থিটাটা কেটে যাবে, তাহলে এবারে কি পড়ে আছে, tan থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার -2 ওপরে পড়েছে 10/3, তাহলে আমার কি চাই, tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, আর 2টা ওপারে চলে যাবে, তার 10/3-এর সঙ্গে 2 ওপারে গিয়ে যোগ হবে। তাহলে এখানে আমি যদি এখন যোগ করে দিই, আমার এখানে 3 লসাগু 10 আর 3 দিয়ে 6, 16/3। অতএব tan থিটা প্লাস কট থিটা স্কোয়ার ওপারে গেলে √ওভার হয়ে যাবে, মানে উপরে 4 নিচে √3, তাহলে একটা অ্যান্সার আমরা পেলাম 4/√3, ঠিক আছে? তাহলে একটা অ্যান্সার আমরা পেলাম যে tan থিটা প্লাস কট থিটা সমান 4/√3, ঠিক আছে? তাহলে একটা রেজাল্ট পেয়ে গেলাম। এবার সেকেন্ড রেজাল্ট যেটা বলেছে আমি আর করব না, সেকেন্ড রেজাল্টটা দেখো, এইটার মাইনাস চেয়েছে, তাই না? মানে এইটা চেয়েছে, একটু খেয়াল করো, আমি আর করব না, যে এই রেজাল্টটা চেয়েছে, তাই তো? কী রেজাল্ট চেয়েছে, tan থিটা মাইনাস কট থিটার মান চেয়েছে। তুমি এখানে কি করবে না, এখানে প্লাস তো এটা লিখবে, তারপর এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, এখানে সূত্র কি করবে, এখানে মাইনাস করবে, এখানে প্লাস করবে, মানে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, সেই জন্য এখানে মাইনাস থেকে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, সেই প্লাসটা ওপারে গেলে মানে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, সেই প্লাসটা ওপারে গেলে এখানে মাইনাস হবে, এটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা আসবে এখানে মাইনাস হয়ে যাবে, তারপর ফের √ওভার করবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? মানে শুধু সূত্রটা চেঞ্জ হচ্ছে, একবার প্লাসের সূত্র আর মাইনাসের বেলা মাইনাসের সূত্র, এটা নিজে করে নিতে হবে। তাহলে দেখো তুমি দুখানা মান পেয়ে যাচ্ছ, tan থিটা প্লাস কট থিটা সমান 4/√3, আবার tan থিটা মাইনাস কট থিটা সমান কিছু একটা বেরোবে, এবার এদেরকে যোগ করবে একবার, কট থিটা কেটে tan থিটার মান পেয়ে যাবে, তারপর যে কোনো একটা সমীকরণে tan থিটার মান বসিয়ে দেবে, কট থিটার মান পেয়ে যাবে। মানে আমি কীভাবে অঙ্কটা হয় বলো তো, পুরো দেখো একটা অঙ্ক ছিল, tan থিটা কট থিটার মান বের করো প্রথমের দিকে, হ্যাঁ ওই 7-এর মতো, 7-এর দাগে অঙ্কের মতো 13-র শেষ পার্টটা হবে। আচ্ছা এবার পরের অঙ্ক চলে এলাম, sec থিটা প্লাস tan থিটার মান দেওয়া আছে এটা, ঠিক আছে? আর চেয়েছে sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4, কীভাবে করবে দেখো, প্রথমে এটা আছে, তুমি প্রথম কী করবে, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সঙ্গে 1 গুণ করবে, তাহলে একই রকমভাবে এদিকেও সে 1 গুণ করে দিতে পারো, মনে মনে ভাবতে পারো যে উভয় দিকে 1 গুণ করেছো, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা, এবার এই 1-এর জায়গায় তুমি লিখবে
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এটা 1 গুণ করে তো 13/12 হয়। পাশে লিখে দেবে, হ্যাঁ, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা কিন্তু পাশে লিখে দিতে হবে। এবার এটা দেখো সূত্র পড়ে গেল, একবার প্লাস একবার মাইনাস, কি হয় সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আর ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, আর এটা হবে 13/12, এটা হবে সেক টু দি পাওয়ার 4 থিটা, এটা হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার 4 থিটা, এটা হয়ে যাবে 13/12। তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ওকে, তাহলে 3-এর দাগে অঙ্কগুলো আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, 3-এর দাগে অঙ্কগুলো, ওকে।